ঈদের ছুটিতে পাহাড় প্রেমীদের পছন্দের গন্তব্য বান্দরবান। নীলাচলের আজকের পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। জি, ধন্যবাদ। ঈদের টানা ছুটিতে পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকের উপস্থিতির যে প্রত্যাশা করেছিল হোটেল মোটেল বা রিসোর্ট মালিকরা, তার প্রত্যাশা অনেকটা পূরণ হয়েছে। আমরা দেখেছি গত দুদিন ধরে বান্দরবানের হোটেল মোটেল রিসোর্ট গুলোতে শতভাগ পর্যটকের উপস্থিত রয়েছে। যদিও বা সকাল নাগাদ এখন যেই 11টা 12টা বা 2টা এই টাইমটাতে যারা পর্যটকরা আসেন তারা দূরবর্তী পাহাড়ি অঞ্চলে এবং ঝর্ণা দেখার জন্য তারা চলে যান। বিশেষ করে বাইকে করে যারা আসেন বা নিজস্ব গাড়ি যোগে যারা আসেন তারা থানচি এবং রুমা দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে তারা আসলে চলে যান। আপনি জানেন যে গত 6 তারিখ থেকে বান্দরবানে যে রুমা এবং থানচি উপজেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল। সেখানে বগালেক, মোল্লাইপাড়া এবং আপনার থানচি তিন্দু পর্যন্ত পর্যটনের যে নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে নেওয়া হয়েছে, যার কারণে এই সড়কটি এখন অনেকটা জমজমাট হয়ে উঠেছে। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি শত শত পর্যটকরা থানচি এবং রুমার দিকে আসলে যাচ্ছেন। আমরা থানচি এবং রুমা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন, গত দুদিন ধরে আসলে থানচি এবং রুমা উপজেলায় পর্যটকের যে উপস্থিতি সেটি আগের তুলনায় অনেকটা বেড়েছে। যারা পর্যটকরা ঘুরতে আসছেন বান্দরবানে, তাদের নিরাপত্তার জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, টুরিস্ট পুলিশ এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে সর্বদাই তারা সতর্ক রয়েছেন, যাতে করে দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসেন তারা যাতে নিরাপদে নির্দ্বিধায় তারা আসলে ঘুরে বেড়াতে পারেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন।